হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। মাম্পি রসোই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে শামি কাবাব বা টিকিয়া কাবাব যাই বলো না কেন, আমি তোমাদেরকে এই টিকিয়া কাবাব বা শামি কাবাব বানিয়ে আজকে দেখাবো। এই রেসিপিটি যে কোনো মাংস দিয়েই হবে, যেরকম হয়ে গেল খাসির মাংস, গরুর মাংস বা মুরগির মাংস, যে কোনো মাংস দিয়েই এই কাবাবটি বনবে। তোমরা যে কোনো মাংস দিয়ে করে খেতে পারো। এখানে নিয়েছি আমি মাংস, তারপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা কটা, আদা কটা, তারপর রসুনের কোয়া। এটাকে ভালোভাবে আমি পেস্ট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এভাবে আমি পেস্ট করে নিয়েছি। তারপরে একটা বাউলে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে মশলা অ্যাড করব। এখানে দিয়ে দিয়েছি 1 টিস্পুন সরিষার তেল, তারপর 1 টিস্পুন দিয়ে দিয়েছি লবণ, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, তারপরে 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন গরম মশলা দিয়ে এটাকে ভালোভাবে হাতে বা চামচে তোমরা ভালোভাবে মেখে নিতে পারো। হাত দিয়ে মাখলে এটা খুবই ভালো হয়। তবে আমি 2-3 মিনিট ভালোভাবে হাত দিয়ে মেখে তারপরে এটা 2 মিনিটের মতো ঢাকনা চেপে দেব। 2 মিনিটের মতো ঢাকনাটা দিয়ে আমি এবারে তুলে ভালোভাবে হাতে সরিষার তেল লাগিয়ে গোল গোল করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে। এই রেসিপিটি দারুণ খেতে, তোমরা ঘরে বানিয়ে খেতে পারো বন্ধুরা। এখানে আমি 1/2 কাপ সরিষার তেল নিয়েছি। সরিষার তেল দিয়ে তরকারি অনেক টেস্ট আসে ও মজা হয়। তারপরে আমি এক এক করে সবগুলো ছেড়ে দেব। সবগুলো এখন ছেড়ে দিচ্ছি আমি তেলে। এই শামি কাবাব সবজির সাথে বা ডালের সাথে খেতে পারো, অনেক মজার একটি রেসিপি। তারপরে আমি এটাকে 2-3 মিনিটের মতো ঢাকনা দিয়ে দিয়েছিলাম বন্ধুরা। এখানে অনেক সুন্দর কালার হয়েছিল, কিন্তু আমার ক্যামেরার লাইটটা অফ হয়ে গেছিলো, তার জন্য এরকম দেখাচ্ছে বন্ধুরা। কিন্তু কালার তো অনেক ভালো, দারুণ হয়েছিল। এরকম ঘরে বানিয়ে খেতে পারো তোমরা, অনেক মজার একটি রেসিপি। তোমাদেরকে যদি ভালো লাগে আমার সঙ্গে থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।